বাংলাদেশে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বক্তা, যে বক্তার নাম হলো আব্দুল্লাহ মুহাম্মদ সাইফুল্লাহ। এমন একজন বক্তা, যে বক্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইফুল্লাহ ওসমান হাদি ভাইয়ের কবরের সামনে গিয়ে 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 এমনভাবে কান্না শুরু করে দিয়েছে। শুধু আব্দুল্লাহ মুহাম্মদ সাইফুল্লাহ নয়, বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরামরা ওসমান হাদি এই নওজোয়ানের জন্য কেঁদেছে। কেন কেঁদেছে, কেন কান্না করেছে? ও যুবক ভাইয়েরা, ওসমান হাদি এমন কি করেছে? ওসমান হাদিকে তো আমরা চিন্তাম না। ওসমান হাদি মৃত্যুবরণ করার পর যখন তার কথাবার্তাগুলো আমরা শুনলাম, যখন তার বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা শুনলাম, দেখলাম এক একটা কথা এক একটা বারুদের মতো। এই যুবক ইস্কনের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের দালালি যারা বাংলাদেশি করে তাদের বিরুদ্ধে কথা বলেছে। এই যুবক কোরআনের হাফেজ ছিলেন। এই যুবকের জন্য আমাদের শাইখ মুর্শিদ আল্লামা আনিসুর রহমান আশরাফি কেঁদেছে। আমাদের শাইখ মুর্শিদ হাকিমুন নফস আল্লামা মুস্তাকুন নবীও কেঁদেছেন। এমন কান্না করেছেন, মুস্তাকুন নবী সাহেব বলেন, আমি কোন নওজোয়ানের জন্য কখনো এমনভাবে কান্না করি নাই, আমি ওসমান হাদির জন্য যেমনভাবে কান্না করেছি। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ বলেন, জমিনের মধ্যে যারা বসবাস করে, ওয়া ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, যারা আসমানের নিচে জমিনের ভিতরে বসবাস করে, জমিনের উপরে থাকি, রহমানের বান্দা কখনো হিংসা করতে পারে না। রহমানের বান্দারা দাম্ভিরতা করতে পারে না। রহমানের বান্দা তো তারা যারা হিংসা করে না, রহমানের বান্দা তো তারা যারা দাম্ভিরতা পর্যন্ত করে না। ওয়া ইবাদুর রহমান, আল্লাহ ডেকে বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, রহমানের বান্দা কারা? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাউন। মুফাসসিরগণ ডেকে বলেন, যারা জমিনের মধ্যে বিনয় হিসাবে থাকে, তাওয়াজুনি চলাফেরা করে, তারা কখনো যারা জমিনের মধ্যে তাওয়াজু আর বিনয়ের সহিত চলাফেরা করে, তারাই তো রহমানের বান্দা। আর যারা জমিনের মধ্যে বিনয় হিসাবে চলাফেরা করে না, তারা তো রহমানের বান্দা হতে পারে না। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ ডেকে বলে, ও বান্দা, যদি রহমানির বান্দা হতে চাও, অহংকার করা যাবে না, দাম্ভিরতা করা যাবে না, হিংসা করা যাবে না। ওই বান্দা তোমার এলেম কতটুক হয়েছে, ওই বান্দা তোমার হেলেম কতটুক হয়েছে, তুমি কতটুক নামাজিওয়ালা হয়েছ, তুমি কতটুক এলেমওয়ালা হয়েছ। তোমার থেকে বড় এলেমওয়ালা ছিলেন ইবলিস। আল্লাহ কেমন ইবলিস কেমন ছিলেন, কত বড় এলেমওয়ালা ছিলেন আর কত বড় হেডেমওয়ালা ছিলেন। জমিনের মধ্যে এমন কোনো স্থান নাই, এমন কোনো জায়গা নাই যে জায়গার মধ্যে ইবলিস আমার আল্লাহকে সিজদা দেয় নাই। আল্লাহ ডেকে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন সাইয়্যিদনা আদমকে যখন আল্লাহ বানাইলেন, সাইয়্যিদনা আদমকে বানানোর পর আল্লাহ ডেকে সকল আসমানি ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলে, ও ফেরেশতার দল, আমি আল্লাহর আদেশ হলো আদমকে সিজদা করবি। আল্লাহর আদেশ শোনার পরে সকল ফেরেশতারা আল্লাহর আদেশ শোনার সাথে সাথে সাইয়্যিদনা আদমের পায়ে সিজদা পড়ে গিয়েছে। একজন সিজদাই দেয় নাই, সেই ব্যক্তিকে
কে? ওই ব্যক্তিটা হলো ইবলিস। বলেন তো দেখি ও যুবক ভাইরা, বলেন তো দেখি, লক্ষ্য করে দেখুন তো দেখি, ইবলিসের মতো বড় এলেমওয়ালা আর ইবলিসের মতো বড় হেডেমওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ ছিল নাকি? ইবলিস কত বড় আলেমওয়ালা ছিলেন, ইবলিস কত বড় আল্লাহওয়ালা ছিলেন, ইবলিস কত বড় আলেমওয়ালা ছিলেন, ইবলিস কত বড় নামাজিওয়ালা ছিলেন, কিন্তু আল্লাহর অর্ডার মানি নাই। কি মানে নাই? হিংসা করেছে, অহংকার করেছে, জমিনের ভিতরে দাম্ভিরতা করেছে। ওই দাম্ভিরতার কারণে, ওই দাম্ভিরতা যখন করেছে, আল্লাহ যখন বললেন ও ইবলিস আমি আদমকে বানাইলাম, তুই আদমকে সিজদা কর। আল্লাহ যখন ইবলিস ডেকে 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 বলে ইবলিস আদমকে সিজদা কর, আদমকে সিজদা কর। ইবলিস আল্লাহকে ডেকে বলে ও দয়ার মালিক, আপনি তো আমাকে বানিয়েছেন আগুনের তৈরি দিয়ে, আর আদমকে বানাইলেন কি দিয়া বানাইছেন? আদমকে বানাইছেন মাটি দিয়ে, আর মাটি থেকে আগুনের দাম বেশি। ওই আমি আগুনের তৈরি হয়ে, জিনের তৈরি হয়ে আমি সাইয়্যিদনা আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ ডেকে 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 বলে ও ইবলিস আমি তোকে আদেশ করেছি তুই আদমকে সিজদা করবি। ইবলিস আল্লাহর সাথে বলে ও আল্লাহ, আমার মেধা বলেছে, আমার নফস বলেছে, আমার মন বলেছে, আমি নফসের গোলামি করেছি। ওই নফসের গোলামি করতে গিয়ে গিয়ে আমার রবের ওয়াদা খেলাফ করেছে, আর ওয়াদা খেলাফ করার কারণে রব জানাই দে আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ ইবলিস যত বছর ধরে 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 আল্লাহর গোলামি করেছে, আল্লাহর নামাজ পড়েছে, হজ করেছে, যত কিছু করেছে, কিন্তু শুধু আল্লাহর অর্ডার মানার না কারণে আল্লাহ তামাম পৃথিবী যতদিন পর্যন্ত ওই ইবলিস গোলামি করেছে সকল আমলগুলা বরবাদ করে দিয়েছেন। শুধু বরবাদ করেন নাই তো, হালাক করে দিয়েছেন। শুধু হালাকও করেন নাই, কাফেরদের অন্তর্ভুক্ত পর্যন্ত করে দিয়েছেন। শুধু অহংকার করার কারণে, শুধু দাম্ভিরতা করার কারণে জমিন থেকে আমি আমার বয়ান থেকে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে, জাতিদেরকে এতটুকু বুঝাইতে চাই, বড় আলেম হলে হবে না, হেডেমওয়ালা হলে হবে না। আপনি মনে করতে পারেন আপনি বড় আলেম, আপনি মনে করতে পারেন আপনি বড় নামাজি, আপনি তো ইবলিসের মতো বড় নামাজিওয়ালা নয়, আপনি তো ইবলিসের মতো বড় হেডেমওয়ালা নয়। ওই হিংসা করার কারণে আর অহংকার করার কারণে, দাম্ভিরতার কারণে করার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে হালাক করে দিয়েছেন, কাফেরদের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। দ্বিতীয় অংশের ভিতরে আল্লাহ কি বলেছেন? وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। আল্লাহ কি বলেছেন? যারা রহমানের বান্দা হবে, যারা আল্লাহর বান্দা হবে, অহংকার তো করবেই না। আর যারা ওই বিনয়ওয়ালা মানুষটাকে, বিনয়ওয়ালা মানুষের সাথে অহংকার দেখাইতে আসবে, দাম্ভিরতা দেখাইতে আসবে, রব জানিয়ে দিয়েছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলদেরকে সালাম দাও, সালামের বিনিময় তার সাথে মহব্বত বাড়াইয়া দাও। বর্তমান যে জাহেল নামাজের মধ্যে অনেক মানুষ সমাজে চায় আমি নামাজ পড়ব, নামাজ পড়ে 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 জীবনে কত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না। মানুষ চায় আমি আজ থেকে আল্লাহর গোলামি করব, মানুষ চায় আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব। কিন্তু কিছু জাহেল আর মূর্খওয়ালারা ওই ভালো মানুষটাকে ডিস্টার্ব করে আর বারবার বারবার তার পায়ে পড়ে 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 তার সাথে ঝগড়া করার জন্য যায়। বলেন তো দেখি সমাজে এরকম লোক আছে না নাই? অভাব নাই এরকম লোক সমাজের ভিতরে। ওই জাহেলদেরকে আপনি কি করবেন? জাহেলদেরকে সালাম বিনিময় করবেন। ওই জাহিল কেমন জাহেল, ওই জাহেলদেরকে সালাম বিনিময় করবেন, না হইলে তাদের থেকে এড়িয়ে এড়িয়ে চলবেন। আল্লাহর রহমানের বান্দা আপনি হবেন,
জমিনের ভিতরে অহংকার করবেন না, কারণ এই জমিনের ভিতরে বাবা, এই জমিনের মধ্যে কয়দিন আর হায়াত পাবেন? এই জমিনের মধ্যে 40 বছর, না হয় 50 বছর, উর্দু গেলে 80 বছর হায়াত পাবেন। এর থেকে বেশি হায়াত আপনি পাবেন না। এরপরেই তো আপনি দুনিয়া থেকে, জমিন থেকে কবরের জগতে চলে যেতে হবে। কিসের অহংকার, কিসের দাম্ভিরতা? ও আম্মা জানেরা, আপনারাও ভালো করে শুনে রাখেন, আপনারা অহংকার করবেন না, দাম্ভিরতা করবেন না। আম্মা জানেরা, আপনারা কি দেখেন না, আপনারা এমন একটা জাতি নারী, যে জাতি নারীওয়ালারা আল্লাহর তৈরি জান্নাতে যাওয়ার জন্য একদম সহজ হয়, পারে না একমাত্র গীবত করার কারণে। আমার আম্মা জানেরা, 3-4 জন যদি একসাথে হয় তাহলে গীবতের আড্ডাখানাটা বেড়ে 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 যায়। ও আম্মা জানেরা, আপনারা যদি গীবত থেকে সরতে পারেন, খোদার কসম আপনারা আল্লাহর তৈরি জান্নাতে সবার আগে যাবেন। আপনারা তো এমন এক নারী, যেই নারী হলো আম্মা জান আয়েশার মতো নারী। আপনারা হলো এমন এক নারী, যেই নারী খাদিজাতুল কুবরার মতো নারী। হিংসা করা যাবে না রে বাবা, হিংসা দাম্ভিরতা করা যাবে না। আম্মা জানেরা, আপনারাও হিংসা করবেন না, অহংকারী করবেন না। ইবাদুর রহমান, রহমানের গোলাম হবেন। আর রহমানের গোলাম যদি আল্লাহ, আপনি আল্লাহর রহমানের গোলাম যদি হন, তাহলে আল্লাহ আপনাকে আল্লাহর তৈরি জান্নাত দিয়ে দিবে। দুনিয়ার মধ্যে যদি আপনি বেনামাজিওয়ালারে জিজ্ঞাসা করেন, ও বেনামাজিওয়ালা ভাই, আপনি কি জান্নাতে যেতে চান? বেনামাজিওয়ালা ভাইও বলবে, হ্যাঁ আমি জান্নাতে যেতে চাই। আপনি যদি ওই বাজারের নট্টুকির কি ডেকে ডেকে ডেকি 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 বলেন, ও মহিলা, বেশ্যা নারীদেরকেও যদি জিজ্ঞাসা করেন, তুমি কি জান্নাতে যেতে চাও নাকি? ওই বেশ্যা নারীও আপনি কি ডেকে 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 বলবে, হ্যাঁ আমিও আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। আর যদি আল্লাহর তৈরি জান্নাতে যেতে চান, তাহলে সর্বপ্রথম হলো অহংকার করা যাবে না। নামাজ পড়তে পারবেন, নামাজ পড়তে 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 কপালটাকে কালো বানাইবেন, কোনো কাজ হবে না। অহংকার, দাম্ভিরতা, যারা পরিমাণ অহংকার নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। আপনি বড় আলেম হতে পারেন, আপনি বুখারী পড়াইতে পারেন, মুসলিম পড়াইতে পারেন, বড় ইমাম হতে পারেন, বড় মুয়াজ্জিন হতে পারেন, বড় শাইখুল হাদিস হতে পারেন। খোদার কসম করে বললাম, বাংলার কোনো আলেম যদি সামনে দাঁড়ায়, তার সামনেও চ্যালেঞ্জ মোকাবেলায় করে বলতে পারবো, খোদার কসম যারা পরিমাণ অহংকার নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না। কিসের অহংকার আপনার? কিসের দাম্ভিরতা আপনার? ও পর্দার অন্তরে আম্মা জানেরা, ভালো করে শুনে রাখবেন। আপনারা দেখেন নাই, বাংলাদেশে আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের সবচেয়ে বড় একটা বক্তা, যে বক্তার নাম হলো আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ। এমন একজন বক্তা, যে বক্তা আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ ওসমান হাদি ভাইয়ের কবরের সামনে গিয়ে 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 এমনভাবে কান্না শুরু করে দিয়েছে। শুধু আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ নয়, বাংলাদেশের হাজার হাজার উলামায়ে কেরামরা ওসমান হাদি এই নওজোয়ানের জন্য কেঁদেছে। কেন কেঁদেছে, কেন কান্না করেছে? ও যুবক ভাইয়েরা, ওসমান হাদি এমন কি করেছে? ওসমান হাদিকে তো আমরা চিনতাম না। ওসমান হাদি মৃত্যুবরণ করার পর যখন তার কথাবার্তাগুলো আমরা শুনলাম, যখন তার বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা শুনলাম, দেখলাম এক একটা কথা এক একটা বারুদের মতো। এই যুবক ইস্কনের বিরুদ্ধে কথা বলেছে, ভারতের দালালি যারা বাংলাদেশি করে তাদের বিরুদ্ধে কথা বলেছে। এই যুবক কোরআনের হাফেজ ছিলেন। এই যুবকের জন্য আমাদের শাইখ ও মুর্শিদ আল্লামা আনিসুর রহমান আশরাফি কেঁদেছে। আমাদের শাইখ ও মুর্শিদ হাকিমুন নফস আল্লামা মুস্তাকুন নবীও কেঁদেছেন। এমন কান্না করেছেন, মুস্তাকুন নবী সাহেব বলেন, আমি কোনো নওজোয়ানের জন্য কখনো এমনভাবে কান্না করি নাই, আমি ওসমান হাদির জন্য যেমনভাবে কান্না করেছি। এই জন্য তো ওসমান হাদির কত বড় দাম হয়েছে। ওসমান হাদি, সে ওসমান হাদি এমন একটা ব্যক্তি ছিলেন,
উসমান হাদি বাতিলদের সামনে মাথা নত করতেন না। আমরা তো মাঝে মধ্যে দেখি আমাদের হুজুররা বাতিলদের সামনে মাথা নত করে, শুধু বাতিলদের সামনে মাথা নত করে না, বাতিলরা যদি কিছু টাকা পয়সা ঢুকাইয়া দেয়, হুজুরদের পকেট বাড়ি করায় দেয়, ওই হুজুররাও দেখি বুখারী শরীফের সনদ দেয় দিনে গিয়ে, আর রাত্রে বাতিলদের সাথে আতাহাত করে। এমন ভণ্ড মার্কা মুসলমানও বাংলাদেশে আছে না নাই? উসমান হাদি, আপনি যদি চিন্তা করেন উসমান হাদি কে, সে উসমান হাদি, আর তার উসমান হাদির ঘরের মধ্যে এমন একটা বিবি ছিলেন, ওই আম্মা জান। আপনাদেরকে আম্মা জান খাদিজার ঘটনা এখন শোনাবো না, আপনাদেরকে আম্মা জান আয়েশার ঘটনাও শোনাবো না, শুধুমাত্র বিন্দু মাত্র যদি উসমান হাদির, ওই উসমান হাদির বিবির দিকে যদি আপনি তাকান, ওই মহিলার গায়রত কি গায়রত! ওই মহিলা শত শত ক্যামেরা, শত শত মিডিয়ার সামনে, শত শত মিডিয়ার সামনে হাঁ করে মিডিয়াগুলো তাকাইয়া আছে স্বামীকে দেখার জন্য। যখন হসপিটালে যাবে তখন শত শত ক্যামেরা, কিন্তু একটা ক্যামেরাম্যান পর্যন্ত উসমান হাদির বিবির ফটো উঠাইতে পারে নাই। এমন গায়ের তোলা মহিলা আমরা তো মাঝে মধ্যে দেখি হুজুর হুজুরদের বউ লাইভে এসে এসে হুজুররে 7 আসমানের উপরে উঠায়, আবার হুজুররে মাঝে মধ্যে 3 মাস 4 মাস পরে আবার দেখি ওই হুজুররে 7 জমিনের নিচেও ডুবাইয়া দেয়, আছে না নাই? হুজুরের বউ তো এত গায়ের তোলা মহিলা না, কিন্তু আমরা দেখেছি উসমান হাদির ওয়াইফের গায়রত কি গায়রত! এই পর্যন্ত মিডিয়ার সামনে আসলেন না। যদি সাংবাদিক সম্মেলন করতে গিয়েন, উসমান হাদির ওয়াইফ যদি সাংবাদিক সম্মেলন করতেন, তাহলে কোনো মানুষ উসমান হাদির ওয়াইফকে খারাপ বলতো না, কোনো মানুষ উসমান হাদির ওয়াইফকে কোনো খারাপ মন্তব্য করতো না। আমরা দেখেছি ওই মহিলা চিন্তা করেছে সাংবাদিক সম্মেলন আগে নয়, আমার পর্দা আগে, আমার আল্লাহ আগে। এই জন্য তো আমরা বলি কি বলি, উসমান হাদি এমন এক সংসার করে দিয়ে গেছেন, এমন এক সুখীময় জীবন ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই উসমান হাদির জন্য লক্ষ লক্ষ যুবক কেঁদেছে, উসমান হাদির জন্য লক্ষ লক্ষ আলেম পর্যন্ত কেঁদেছে, উসমান হাদির জন্য তলাবারা কেঁদেছে, উসমান হাদির জন্য কোরআনের হাফিজরা কেঁদেছে, উসমান হাদির জন্য আমার পর্দার অন্তর আম্মা জানরা পর্যন্ত কেঁদেছে। কি জন্য কেঁদেছে? উসমান হাদির কেউ চিনত না। কি জন্য কেঁদেছে? আল্লাহর জন্য। যদি উসমান হাদি আল্লাহর জন্য নিজের জীবনটাকে বিলিয়ে দিয়েছে, আর আমি যদি আমার জীবনটা আমার রবের জন্য বিলিয়ে দিই, আমার রবের জন্য যদি আমার জীবনটা বিলিয়ে দিই, দেখবেন রব এমন এক ব্যবস্থা করে দিবে, তামাম পৃথিবীর মানুষ আমার পক্ষে হয়ে যাবে। উসমান হাদি কে? উসমান হাদি লক্ষ লক্ষ মানুষ থেকে উসমান হাদি এমন একজন মানুষ, এই জমানার মানুষ এখন আমরা মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে শুনি উসমান হাদিকে হত্যা করেছে, গুলিবিদ্ধ করেছে, দ্বিতীয়বার টার্গেট করেছে আমাদের ওই কুমিল্লার হাসানাত আব্দুল্লাহকে। খোদার কসম করে বললাম, দেশের এক একটা নত্র এক একটা সম্পদের উপরে যদি হাত তোলা হয়, উসমান হাদির গায়ে গুলি করেছে আব্দুল্লাহ মুহাম্মদ হাসানের উপর যদি গুলি করেন, আর যদি টার্গেট রাখেন, বাংলার তৌহিদি জনতা মেনে নিবে না। মানবেন আপনি দিন? আমাদের এক একটা রত্র, আমাদের এক একটা মেধাবী ছাত্রগুলোকে আপনারা টার্গেট করতে পারবেন, কিন্তু বাংলাদেশে এক হাদিকে আপনারা শহীদ করেছেন। লক্ষ লক্ষ হাদি, উসমান হাদি বাংলাদেশে আল্লাহ তৈয়ার করে দিবে। ওই উসমান হাদির জন্য আমি নিজেও ওই শুক্রবারের দিনের মধ্যে আমার শত শত মুসল্লিদেরকে একদম নিয়ে দোয়া করেছি। দোয়ার মধ্যে দেখেছি আমার কতগুলো মুসল্লি এমনভাবে হাউ মাউ করে কেঁদেছি। আমি ওই দিন চিন্তা করলাম, কে সেই উসমান হাদি, যে উসমান হাদির জন্য মানুষ এমনভাবে হাউ মাউ করে চিৎকারে চেঁচামেচি করে। আমরা দেখি জাহান্নামের ওয়াজ যখন করি, জাহান্নামের ওয়াজ করলে মানুষ চিৎকার আর চেঁচামেচি দেয়। ওই দিন উসমান হাদির নামটা নেওয়ার সাথে সাথে মানুষগুলো এমনভাবে
এমনভাবে চিৎকার চেঁচামেচি করা শুরু করে দিয়েছে, আমি ওই দিন বুঝতে পারলাম ওসমান হাদি আমার রবকে খুশি করে দিয়েছে। এই জন্যই তো বলি, এমন জীবন করিও গঠন, তুমি মরিলে তুমি হাসিবে, মানুষে কাঁদিবে ভুবন। মানুষ আপনি যখন মারা যাবেন, আপনি যখন মারা যাবেন, মানুষ আপনার জন্য কান্না করবে, আর আপনি মৃত্যুবরণ করে আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবেন, আল্লাহর তৈরি জান্নাতে গিয়ে আপনি হাসবেন। এমন জীবন করিও গঠন, তুমি হাসিবে কাঁদিবে ভুবন। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, মনে করেছিলাম মনে হয় পুরো আসর পর সময়ে আলোচনা করব, এখানে এসে দেখি অন্য সিস্টেম, বা পুরো সময় আলোচনা করতে পারি নাই। যে আলোচনাটা আপনাদের সামনে নিয়ে আসছি ওইটা সুন্দরভাবে করতে পারি নাই, টুকটাক ভাঙ্গাচোরা যেখান থেকে মিলজিল করে আলোচনা করেছি। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমার কোনো কথাবার্তায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রস্তে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। আমি আপনাদের এলাকার সন্তান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আমি যেন বাংলাদেশ নয় সারা পৃথিবীতে ইসলামের দাওয়াত দিতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য খাস করে দোয়া করি, দোয়া চাই এবং দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু।